হ্যালো বন্ধুরা, কুকুস কিচেনে আপনাদেরকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, এবার দেখছেন রসুন নিয়েছি, রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আচ্ছা এধারে গুড় নিয়েছি, তেঁতুল নিয়েছি, আর এখানে 5 ফোড়ন আর সর্ষে নিয়েছি। তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছি। আচ্ছা একটু একটু তো বোঝা যাচ্ছে বন্ধুরা, আমি আজকে রসুন দিয়ে তেঁতুল দিয়ে আচার করব। এটা একটু ভালো করে ভিজিয়ে নেবো, দিয়ে ছেঁকে নেবো, কারণ অনেক নোংরা থাকে কেনা তেঁতুল তো। আচ্ছা এধারে গুড়টাকেও আমি ভিজিয়ে রেখেছি, তার কারণ গুড়েও অনেক সময় নোংরা থাকে। এটাও আমি ভালো করে ফুটিয়ে ছেঁকে নেবো, ঠিক আছে। এটা আখের গুড় বা ভেলি গুড়, আমাদের এখানে ভেলি গুড় বলে। আর এখানে আমি এবারে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু রোস্ট করে নেবো, দিয়ে আমি গুঁড়ো করে নেবো। আচ্ছা আমি এটা একটুখানি নেড়ে নিচ্ছি, যেমন আমরা আচারে দিই, বেশি খরাবো না। বন্ধুরা এই সিজন চেঞ্জের সময় বা যে কোনো সময়ে আচার খেতে আমরা সবাইকারই খুব ভালো লাগে। বিশেষ করে এই সময়টা খিদে থাকে না মানুষের, এই শীত থেকে যখন গরম পড়ছে কিছু আচার থাকলে খুব সুবিধা হয়। আর রসুন খাওয়া তো খুব ভালো জানেন, তেঁতুল খাওয়াও খুব ভালো। তবে আচার করার পরে কতটা গুণাগুণ থাকবে সেটা কিন্তু বন্ধুরা আমি সঠিক বলতে পারবো না। তো আমরা তো আচার খেতে সবাই ভালোবাসি। রসুন হার্টের জন্য খুব ভালো, গা হাত পায়ে ব্যথা থাকলে রসুন খাওয়া খুব ভালো যতটুকু জানি। আর তেঁতুলও কোলেস্টেরলের রোগীদের জন্য খুবই ভালো। তবে যেটা বললাম বন্ধুরা, আচার করার পরে কতটা গুণাগুণ থাকে সেটা তো আমি ঠিক বলতে পারবো না। এরপরে আমি এটা রোস্ট করা হয়ে গেছে, এরপরে এটা গুঁড়ো করে নেবো। বন্ধুরা আমি এখানে গুড়টাকে একটুখানি মেল্ট হতে দিয়েছি, গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তাহলে ছেঁকে নিতে পারবো, কোনো নোংরা থাকলে সেটা ছাকা যাবে। আর এই ধারে বন্ধুরা আমি তেঁতুলটাও ভালো করে চটকে নিয়েছি, এটাও যখন করবো আচার তখন আমি ছেঁকে নেবো, ঠিক আছে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এবারে শুকনো লঙ্কা দিলাম, কালো জিরে দিচ্ছি। বন্ধুরা যখন কোনো জিনিস প্রিজার্ভ করে রাখবেন বা আচার করে রাখবেন, সবসময় চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির জিনিস দিয়ে করতে। এবং রসুনটা আমি প্রথমে যেগুলো নিয়েছিলাম কতগুলো খুবই বেশ ভালো পেয়েছি, তারপরে যেগুলো আবার ছাড়ালাম সেগুলো দেখলাম অনেক ছোটো ছোটো, যার জন্য আমি সেগুলো বেশি নিইনি। আমি রসুনটা একটু ভেজে নেবো, ভালো করে রসুনটা ভেজে নেব, খুব একটা কড়া করে ভাজবো না। এরপরে আমি তেঁতুলের জলটা খুব একটা বেশি ভাজিনি বন্ধুরা, দেখুন খুব বেশি ভাজলে তখন গুণাগুণ সবসময়তেই নষ্ট হয়ে যায়। আমি এরপরে তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি, তেঁতুল গোলা জলটা। বন্ধুরা আমি এরপরে গুড়টা দিয়ে দেবো। আমি এক হাতে ক্যামেরা ধরে আছি বলে এইভাবেই করছি, তাই জন্য ছাঁকনিটা তুলে ধরলে ভালো হতো। এবারে গুড়টা ঢেলে দিচ্ছি, ঢেলে দিলাম বন্ধুরা গুড়টা। গুড়টা যদি গুলে দিতাম তাহলে হয়তো আর একটু থকথকে হতো, কিন্তু একটু জল দিয়ে গুললাম বলে সেই জন্য একটু লিকুইড হয়ে গেছে। যাই হোক ভালো করে ফুটিয়ে নেবো। আমি এবার পরিমাণ মতো নুন দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ বন্ধুরা প্রিজারভেটিভের কাজ করে, তেল ও হলুদ এগুলো নুন সবই প্রিজারভেটিভের কাজ করে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু বন্ধুরা থকথকে আঁচ হবে, ভালো করে ফুটিয়ে নেব। একটু থকথকে হয়ে যাওয়া পর্যন্ত আমি আপনাদের কাছে একটু বিরতি নিচ্ছি, তার কারণ পুরোটা যদি ফোটানোটা দেখাতে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে। থকথকে হতে বন্ধুরা অনেকটাই দেরি আছে, তবুও আপনাদের জন্য আরেকবার আমি দেখিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি এই অবস্থাতে একটু ভিনিগার দেবো, 10 ml এর মতন আমি ভিনিগার দেবো, যাতে না নষ্ট হয়। আচ্ছা আরেকটা জিনিস বন্ধুরা, আমি একটু বেনজয়েড দিচ্ছি। বেনজয়েড হচ্ছে প্রিজারভেটিভ, যে কোনো কেমিক্যালের দোকানে পেয়ে যাবেন। এটা দেয়া থাকলে আপনার এটার হিসেব হচ্ছে কেজিতে 2 গ্রাম, 1 কেজি বা 1 লিটারে হিসেবে 2 গ্রাম দেবেন। খুবই পরিমাণে কম, কিন্তু জিনিসটা অনেক দিন আপনার সংরক্ষণ থাকবে। আমি এরপরে গ্যাসটা অফ করে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে ভাজা মশলাটা দিয়ে তারপরে দেখাবো। বন্ধুরা এই ক্ষেত্রে আমি জানিয়ে রাখি, আমি কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণে প্রশিক্ষণ প্রাপ্ত। গ্যাস অফ করে দিলাম, শুকিয়ে যাওয়ার পরে টেনে যাওয়ার পরে আমি গুঁড়ো মশলাটা দিয়ে আপনাদেরকে আবারও
ফিরে এসে দেখাচ্ছি। একটু ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা আচারটা একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে অনেকটা থকথকেও হয়ে গেছে, আর সেই নরম ভাবটা নেই। এরপরে আমি যে গুঁড়ো মশলাটা করেছিলাম এই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এইভাবে বানাবেন। রসুন তো এমনিতে খাওয়া খুবই ভালো, আর আমাদের খাবারের শেষে একটুখানি আচার বা রুটি পরোটা ভাতের সঙ্গে সবার সঙ্গে একটু ভালো লাগে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন। অবশ্যই বানিয়ে রাখবেন, থেকে বেশি পরিমাণেও বানিয়ে রাখতে পারেন। চলুন বন্ধুরা, আপনারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন বলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।